হাসিনার আমলে এবং বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ যারা তাদেরকে তো খুঁজে খুঁজে বের করে চাকরি দেওয়ার কথা, কিন্তু কেন করা হচ্ছে না? এখানে অনেক কারণ আছে। যখন আমার ছাত্র ভাইরা, এই দেশপ্রেমিক ভাইরা যখন চেষ্টা করতেছে যে দেশটাকে সুন্দরের দিকে নিবে, একটা পক্ষ আছে, তাদের নাম নাই বলি, যে তারা চাচ্ছে না যে যারা আছে হাসিনার সময় প্রটোকল দিছে তাদেরকে, হাসিনার লোকদেরকে, এদের একটা অভ্যাস আছে, অভ্যাসী লোকগুলো তাদের আবার দরকার, পরবর্তীতে এরা আবার তাদের কাজে লাগবে। আর আমাদের মতো নীতিবান যারা রাজপথে যুদ্ধ করছি, আমাদের সামনে সচিবালয়ে আগুন লাগানো সম্ভব হবে না, হাড্ডি মাংস একখানে করে দেবো, জানেন, বুঝতে পারছেন? তো আমি এই বিষয়গুলো ভাইদেরকে বলছি। ইলিয়াস ভাইও আমাকে বলছে যে ইলিয়াস ভাই সঙ্গত কারণে, জানেন, মেজর ডালিমের একটা ভিডিওর কারণে উনি অনেকদিন অনেক কাজে ব্যস্ত ছিল, হয়তো খুব শীঘ্রই আজকাল 2-1 দিনের ভিতরে ইলিয়াস ভাই আমাদেরকে নিয়ে লাইভ করবেন, এই ভিকটিম পুলিশ পরিবার নিয়ে করবেন। বিজিবি নিয়ে কিন্তু কালকে করছেন, আপনারা অনেকে দেখছেন, হয়তো পুলিশের কামিও করবেন, বিজিবিটা করে ফেলছে, মানে আমাদের সিরিয়াল এখন। তো আজকে বিজিবির সদস্যরা আপনারা অনেকে জানেন না, ফ্যামিলি সূত্র স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের উপদেষ্টাদের প্রধান যিনি ডক্টর ইউনুস, ওনার রাজভবনের সামনে গেছে পুলিশ প্রটোকলে, এবং ওনারা সর্বোচ্চ ফেসিলিটি, এবং ওনাদের আমি আশা করি ওনারা চাকরি পাবে। এবং ওনারা আমাদেরকে দেখে, যে আমরা প্রথমেই 6 তারিখ থেকে আন্দোলন শুরু করছি, আমাদেরকে দেখে তারা উদ্বুদ্ধ হয়ে তারাও কিন্তু রাজপথে নেমে গেছে। সো আমরা চাই তাদেরও চাকরি হোক, আমাদেরও চাকরি হোক। আমরা অনেক সমস্যায় আছি, এখানে অনেক মানুষ আসছে, মানে গাড়ি ভাড়ার টাকাটা নাই, কিন্তু দেখি না গিয়ে কি হয়। এই ভালোবাসা, এই ভরসায় কিন্তু আসছে। আমি তাদেরকে সম্মান জানাই, তাদের পায়ে হাত থেকে সম্মান জানাই, যে বিষয়টা যদি ঢাকায় হইতো তাহলে অনেক প্রবলেম হইতো। এখানে মনে করেন আমরা যদি এই হলরুমে সারা রাত থাকি কোনো সমস্যা হবে না, কিন্তু ঢাকায় কিন্তু এরকম কেউ আমাদেরকে প্লেস দিবে না। আমাদের এই সমন্বয়ক ভাইরা, জেলার যে প্রধান রায়হান ভাই আছে, উনি আমাদেরকে এটা ব্যবস্থা করে দিয়েছে। তাহলে ভালোবাসা না থাকলে এরকম একটা অডিটোরিয়াম আপনাকে সারাদিন দিয়ে রাখতো না। ভালোবাসা আমাদের প্রতি আসি বিধায় ওনারা আমাদের সবাইকে ইনভাইট করছে। সো আমরা বিশ্বাস রাখি, আমরা দেশপ্রেমিক পুলিশ, বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোদ্ধা। আমরা এই দেশের ভালোর জন্য, এই দেশের ভালো যারা চায় তাদের জন্য আমরা কাজ করব, এগিয়ে যাব, দেশকে সমৃদ্ধশালী করব, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ করতে। এখানে যেই অফিসাররা আছেন তারা ডিপার্টমেন্টের মেরুদণ্ড, সাব ইন্সপেক্টর হলো পুলিশ ডিপার্টমেন্টের মেরুদণ্ড, আর কনস্টেবল হলো ডিপার্টমেন্টের ভিত্তি, আর পুলিশ হেডকোয়ার্টারে বসে থাকা গাদ্দাররা ব্যতীত আমাদের আইজিপি মহোদয় স্যার অত্যন্ত ভালো মানুষ, এটা হলো আমাদের মাথার ছাড়। সো এই বিশ্বাস রেখে আমি বলতে চাচ্ছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের এই যুদ্ধক্ষেত্র থেকে আজকের এই দিন পর্যন্ত এবং সামনের দিন যেদিন আমরা চাকরি পাচ্ছি সেই দিন পর্যন্ত যেন আমাদের আরেকটা বিরাট বড় জিহাদ। এটা বাংলাদেশ পুলিশের ইতিহাসে বিরল। আমরাই বাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথম যারা পুলিশ হেডকোয়ার্টারের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি, এবং আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। दिल्ली ना ढाका, दालाली ना राजपथ, राजपथ।